হ্যালো গাইজ, আমি মোহাম্মদ কনক হোসেন। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটি যেহেতু প্রথম ভিডিও, সেহেতু আমরা সি প্রোগ্রামিং এর বেসিক বিষয়গুলো থেকে শুরু করব এবং আস্তে আস্তে সি প্রোগ্রামিং এর পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা একদমই নতুন তাদের মনে সর্বপ্রথম যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে সি প্রোগ্রামিং কী। তো তাদের জন্য বলছি, সি হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ। এছাড়াও প্রোগ্রামিং আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা, পাইথন, এইচটিএমএল এটসেট্রা। তাদেরকে আবার জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং বলা হয়। এই সমস্ত ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করি আসলে, কারণ কম্পিউটার আমাদের কথা সরাসরি বুঝতে পারে না। এই সমস্ত ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কম্পিউটারকে কমান্ড দিই এবং কম্পিউটারকে সেই অনুযায়ী কাজ করে। এই জন্য আমরা ল্যাঙ্গুয়েজগুলো শিখি এবং কম্পিউটারকে কমান্ড দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাই। আর এটাই হচ্ছে মূলত সি প্রোগ্রামিং। আর এই সি প্রোগ্রামিং নিয়ে কাজ করার জন্য সফটওয়্যার রয়েছে, তার মধ্যে কোড ব্লকস এবং নেটবিনস দুটি সফটওয়্যার খুবই অন্যতম সফটওয়্যার। তো আমরা কোড ব্লকস নিয়ে কাজ করবো পুরো টিউটোরিয়াল, সেহেতু আমরা কোড ব্লকস কীভাবে ডাউনলোড করতে হয় আমরা সেটি দেখব। আমরা নেটবিনস নিয়েও কাজ করতে পারি। কোড ব্লকসে এবং নেটবিনসের দুটো কাজ আসলে একই ধরনের কাজ করে। তো আমরা এখন দেখব কোড ব্লকস কীভাবে ডাউনলোড করতে হয়। তো সর্বপ্রথম ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারে যে অ্যাড্রেস বার, সেখানে আমরা লিখব www.codeblocks.org। এটা কোডব্লক্সের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা। তো codeblocks আমার অলরেডি লেখা ছিল এখানে। তো আমরা ইন্টার দিব। ইন্টার দিলে আমরা সরাসরি কোডব্লক্স অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ঢুকে পড়বো। তো এখানে আমার ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, এখানে আমরা ডাউনলোড অপশনে সরাসরি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে: ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড দ্য সোর্স কোড, রিট্রাইভ সোর্স কোড ফর এসভিএন। তো আমরা সর্বপ্রথম যে অপশনটি আছে সেটা সিলেক্ট করবো, ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। তো এটা সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে: উইন্ডোজ এক্সপি, ভিস্টা 7, 8.x10, লিনাক্স 32 বিট, লিনাক্স 64 বিট, ম্যাক ওএস এক্স। তো আমরা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা কোড ব্লকস দেওয়া আছে। তো আমরা যেহেতু এক্সপি ইউজ করতেছি, তো আমরা এক্সপিতে চলে যাব। এক্সপি থেকে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমরা 4 নাম্বারটা সিলেক্ট করব। 4 নাম্বারটা, কারণ এটা একটু ফিচার বেশি আছে। তো এটা ডাউনলোড করার জন্য আমাদের sourcefork.net এই কর্নারের যে ওয়েবসাইটটি রয়েছে বা লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা একটা নতুন একটা পেজে ঢুকবো। তো এখানে ডাউনলোড 5 সেকেন্ডের ভিতরে আরম্ভ হয়ে যাবে। তো হ্যাঁ, এখন জাস্ট ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে চলে আসছে। এটা 79.9 MB, 80 MBর কাছাকাছি একটা সফটওয়্যার। এটাকে সেভ করতে হবে। ও আচ্ছা, আমার অলরেডি কোড ব্লকস এটা সেভ করা আছে, আমি আবার রিপ্লেস করবো এটাকে। তো এটা 7 মিনিট মতন টাইম লাগবে। তো 7 মিনিটের ভিতরে এটা সেভ হবে এবং সেভ করার পর এটাকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, সেভও করা আছে, তো আপনারা এটা সেভ করে ইনস্টল করবেন। তো সেভ করে ইনস্টল করার পরে আপনার এরকম একটা লোগো আসবে, কোড ব্লকসের লোগো। তো এটাকে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমরা কোড ব্লকসের ভিতরে সরাসরি ঢুকে যাব। একটু সময় লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইনস্টল করার পরে যে উইন্ডোজ আসবে, সেটা হচ্ছে এই উইন্ডোজ, এরকম একটা উইন্ডোজ আসবে। তো আমরা যেহেতু এখনও সি প্রোগ্রামিং সম্পর্কে আরও অনেক কিছু বিষয় জানার বাকি আছে, তো আমরা এখন সরাসরি কোড ব্লকসে কাজ করব না। কোড ব্লকসে কাজ করার আগে আমাদের আরও কিছু বিষয় জানার দরকার, যেমন ডেটা টাইপ আছে বা অন্যান্য স্ট্রাকচার, কীভাবে প্রোগ্রামিং স্ট্রাকচার, এগুলো জানতে হবে। তো আজকে জন্য এটুকুই। আমরা পরবর্তীতে আমরা বাকিটুকু দেখব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমরা পরবর্তী টিউটোরিয়ালে টাইপ নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।